চাকরি বাতিল আবহে এবার বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণের দাবিতে স্কুল বয়কটের ডাক পার্শ্ব শিক্ষকদের। তাদের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে মঙ্গলবার স্কুল বন্ধ করে খানাকুলের পার্শ্ব শিক্ষকরা আন্দোলনে নামে। জানা গেছে, রাজ্য পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের ডাকে এপ্রিল মাসের 7, 8 ও 9 তারিখ এই 3 দিন স্কুল বয়কটের ডাক দেওয়া হয়েছে। আর সেই ডাকে সাড়া দিয়ে মঙ্গলবার খানাকুল জুড়ে বিভিন্ন বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষকরা কর্মবিরতি করেন। এদিন তারা বিভিন্ন স্কুলে ঘুরে ঘুরে পার্শ্ব শিক্ষকদের একত্রিত করে আন্দোলনে নামেন। তাদের অভিযোগ, বেশ কয়েক বছর তারা সামান্য বেতনে স্কুলে শিক্ষকতা করলেও প্রতিশ্রুতি দিয়েও তাদের স্থায়ীকরণের ব্যবস্থা করেনি সরকার, এমনকি তাদের বেতন বৃদ্ধিও করেনি। তাই অবিলম্বে বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণের দাবিতে স্কুল বয়কটের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ। সরকার তাদের দাবি না মানলে আরও বড় আন্দোলন হতে পারে বলেও ইঙ্গিত দেন তারা। সম্প্রতি সুপ্রিম কোর্টের রায় 26,000 চাকরি বাতিল হয়েছে। সেই মতো বিভিন্ন স্কুলের শিক্ষকদের অভাব দেখা দিয়েছে। ঠিক সেই আবহে পার্শ্ব শিক্ষকদের স্কুল বয়কট স্কুলে অনেকটা খারাপ প্রভাব ফেলবে বলে মনে করছেন সাধারণ মানুষ। আমার নাম সুশীল কুমার দত্ত। আমি পোল ফিজিশিয়ান হাই স্কুলের একজন পার্শ্ব শিক্ষক। দীর্ঘদিন বঞ্চনার শিকার 20 বছর ধরে। তাই সেই বঞ্চনার শিকারের ফলশ্রুতি হিসাবে আমরা খানাকুল থানার পার্শ্ব শিক্ষকরা স্কুল বয়কটে নেমেছি। আমাদের পার্শ্ব শিক্ষক সংগঠনের রাজ্য স্তরের নেতৃত্বের নির্দেশে আমরা চাইছি আমাদের দীর্ঘ বঞ্চনার অবসান হোক, দীর্ঘ লাঞ্ছনার অবসান হোক। মাননীয় মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী তো রয়েছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশেই সব কিছু হয়। মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত সেক্টরে, এমনকি বিদ্যালয়ের যে কম্পিউটার শিক্ষকগুলো কোম্পানি মারফত নিয়োগ হয়েছিল, তাদের অল্প সময়ের মধ্যেই তাদের উত্তরোত্তর বৃদ্ধি স্ল্যাবের ভাগ করে দিল। স্ল্যাব করে 40,000, 20,000, 22,000 স্ল্যাবে তাদের ফেলে দিল। আর আমরা দীর্ঘ 20 বছর এখানে পড়ে রয়েছি, আমাদের জন্য ওনার টনক নড়েনি। উনি ভাবছেন আমরা ওনার বইমাত্রেয় ভাই। তো আমরা চাই দিদি এই বইমাত্র ভাইদের দিকে একটু মুখ তুলে তাকাক। যদি এই 3 দিনের 7 আর 9-এর স্কুল বয়কট কর্মসূচিতে কোনো সাড়া না পাই, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেমন নির্দেশ নেবে আমাদের শিক্ষক সংগঠনের, সেই মতো আমরা আবার আমাদের আন্দোলনকে দীর্ঘায়িত করব। অবশ্যই বৃহত্তর আন্দোলনে যেতে হবে। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমরা আধমারা হয়ে রয়েছি। বাকি দিদি যদি ভাবেন যে বাকিটা ওদের মেরে দেবো, মেরে দিক। আপনার নাম? আমরা পাই প্রাইমারিতে 10,000, আপার প্রাইমারিতে 12,000। আমাদের দীর্ঘদিন কোনো আমাদের বৃদ্ধি হয়নি। আমাদের এমনকি মেডিকেল ব্যাংক হয় না, মানে মেডিকেল সঞ্চয় হয় না। অন্যান্য সেক্টরে, সমস্ত সেক্টরে যেমন মেডিকেল সঞ্চয় হয়, আমাদের মেডিকেল সঞ্চয় হয় না। অন্যান্য সেক্টরে যেমন মাতৃত্বকালীন ছুটি পায়, আমাদের মাতৃত্বকালীন ছুটি নেই। মাতৃত্বকালীন ছুটি আছে কিন্তু সিসিএল নেই, যেটা তার চাইল্ড কেয়ার যে লিভ, অন্যান্য সব মহিলারাই পায়, সমস্ত সেক্টরের মহিলারা পায় সরকারি কাজের সঙ্গে যুক্ত। আমাদের পার্শ্ব শিক্ষিকারা চাইল্ড কেয়ার লিভ পায় না। এর থেকে বড় অপমান কি হতে পারে? বেতন তো দেয়ই না। এরা ভাবে তাহলে পার্শ্ব শিক্ষিকা কি তার কি সন্তান হয় না, তার কি সন্তান হবে না, তার সন্তান হলেও সে কি নিতে পারবে না ছুটি? এ কী ধরনের দ্বিচারিতা করছেন উনি? এটা তো টাকা লাগে না, সিসিএল নেওয়ার জন্য তো টাকা লাগে না, তাহলে কেন দিচ্ছেন না? উনি যদি ভাবেন যে আমরা বাম আমলের পাপ, তাহলে কংগ্রেস আমলে যে শিক্ষক নিয়োগ হয়েছিল বামফ্রন্ট এসে কিন্তু তারা সেটা দ্বিচারিতা করেনি। তারা বামফ্রন্টের আমলে শিক্ষকদের বেতন উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছিল, এবং সেই বামফ্রন্ট আমলের শিক্ষকরা সমাজে একটা সম্মানীয় জায়গায় পৌঁছাতে পেরেছিল। আগে শিক্ষকদের কেউ মুছতো না কংগ্রেস আমলে। তার কংগ্রেস আমলের নিয়োগকে কি বামফ্রন্টের আমলে তারা তাদেরকে যোগ্য শিক্ষক বলে মনে করেনি? আর উনি ভাবেন আমরা বামফ্রন্টের আমলের পাপ। কি উনি তো মাননীয় মুখ্যমন্ত্রী, উনি আবার শিক্ষকদের ঘেউ ঘেউ করে কথা বলে, কথাও বলেন। উনি যখন বিরোধী নেত্রী ছিলেন, আমাদের রানী রাজমণি রোডে বলেছিলেন যে আমাদেরকে, আমরা এলে আমি আপনাদেরকে স্থায়ীকরণ করে দেবো, স্থায়ী শিক্ষকের মর্যাদা দেবো, পূর্ণ শিক্ষকের মর্যাদা দেবো। দিল্লিতে এত বেতন, ওই জায়গায় অত বেতন, ওই রাজ্যে অত বেতন, হ্যাঁ, আর আপনাদের এই হচ্ছে আমরা এলেই আপনাদের স্থায়ীকরণ। এবং 2011 সালে এসে ক্যাবিনেটের সিদ্ধান্তও নিয়েছিলেন যে 6 মাস থেকে 3 বছরের মধ্যে আমাদের ধাপে ধাপে পূর্ণ শিক্ষকের মর্যাদা করে দেবে। উনি কিচ্ছু করেনি, ভোকাস। আপনার নাম? আমার নাম সুশীল কুমার দত্ত। খানাকুলের পার্শ্ব শিক্ষকরা, রাজ্য পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ যে 7, 8, 9 এপ্রিল স্কুল বয়কটের ডাক দিয়েছে পার্শ্ব শিক্ষকরা, তারই নিরেখে খানাকুলের পার্শ্ব শিক্ষক যারা নেতৃত্ব আছেন আজকে এখানে উপস্থিত হয়েছে।
আমরা কোন স্কুলে অসুবিধা হয়েছে, কোন স্কুলে অসুবিধা হচ্ছে প্যারা টিচারদের, কারা কত রকমভাবে অসুবিধার শিকার হয়েছে, সেগুলো আমরা দেখতে বেরিয়েছিলাম, বিভিন্ন স্কুল ঘুরতে বেরিয়েছিলাম এবং সেটা দেখলাম। আমরা সব জায়গাতে যেটা দেখতে পেলাম যে পার্শ্ব শিক্ষকরা উপস্থিত হয়নি এবং অনুপস্থিতির কারণে বিভিন্ন স্কুল বিভিন্ন সমস্যায় পড়েছে। কেউ স্কুল চালাতে পারেনি, অনেক হেডমাস্টার মশাই পার্শ্ব শিক্ষকদের ফোনে ডাকছেন এবং জোর করছেন এবং তারা স্কুল চালাতে পারছেন না, এবং সেই সব জায়গায় গিয়ে যতটা পারা যায় আমরা ম্যানেজ করার চেষ্টা করছি। ছাত্রদের পরীক্ষাটা অন্তত তাদের সুষ্ঠুভাবে যাতে হয়, কিন্তু রাজ্যের সর্বত্র, হুগলি জেলার এবং খানাকুল থানায় সর্বত্র স্কুলে আমরা ঘুরে ঘুরে দেখলাম যে পার্শ্ব শিক্ষকরা অনুপস্থিত, তারা কেউ বিদ্যালয়ে যায়নি। স্বাভাবিকভাবে বিভিন্ন হেডমাস্টার মশাই আমাদেরকে যেটা বললেন যে তারা খুবই অসুবিধার শিকার। এই মুহূর্তে হাই স্কুলগুলো চরম অসুবিধায়। পোল পিসিশন স্কুলের সায়েন্সের 2 জন টিচার ছিল, তারা চলে গেছে, অর্থাৎ সাবজেক্টের টিচার দুটোই চলে গেল, গ্যাপ হয়ে গেছে এবং তাদের 1000 ওপর ছাত্রছাত্রী। প্যারা টিচার আছে 3 জন, তার থেকে সায়েন্সের আর পার্মানেন্ট টিচার ছিলেন 7 জন, তার থেকে 2 জন চলে গেছে এবং প্যারা টিচাররা কাজ বন্ধ করেছে। সাকুল্যে আর 5টা টিচার হয়ে গেছে, 5টা টিচারে 1000 জন ছাত্রছাত্রীকে নিয়ে চালানো খুবই কঠিন ব্যাপার। এই মতো অবস্থায় হেডমাস্টার একটা অসুবিধার মধ্যে পড়েছিল। আমরা সেখানে গেছি এবং সেখানে গিয়ে যাতে তার ব্যবস্থা করা যায় বা ঠিকঠাকভাবে ছাত্রদের না অসুবিধা হয় সেই ব্যবস্থা আমরা করলাম। আমরা এমনি করেই রাজ্যের সর্বত্র এবং লাগাতার কর্মবিরতির দিকে যাব যতদিন না আমাদের বেতন বৃদ্ধি হচ্ছে, এবং আমরা রাজ্যের যারা পার্শ্ব শিক্ষক আছেন সকলকে আমরা এই অনুরোধ করছি যে আগামী দিনগুলোয় যাতে আমাদের এই বয়কট 100% এবং সার্বিকভাবে হয় এবং যে যার কণ্ঠ ছেড়ে আওয়াজ তুলেন যে আর আমরা কাজে যোগ দেব না যতক্ষণ না পর্যন্ত আমাদের এই বেতন বৃদ্ধি হচ্ছে। খানাকুলের পার্শ্ব শিক্ষকরা এক হয়েছে এবং 1/3/2024 এই যে বেতন উনি কন্ট্রাকচুয়াল টিচারদের জন্য লাগু করেছেন সেই নিরিখে আমাদেরকে বেতন দিতে হবে। এই দাবিটা সর্বস্তরের পার্শ্ব শিক্ষক এবং পার্শ্ব শিক্ষকদের সমস্ত মঞ্চের এক এবং ঐকিক দাবি। এই দাবিটা যতক্ষণ না উনি মান্যতা দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমাদের এই বয়কট আন্দোলন চলবে। আপাতত প্রাথমিকভাবে আমরা 7, 8, 9 এবং আগামীকাল আমরা আবার নতুন করে ডিসিশন নেব যতক্ষণ না মাননীয় আমাদের কথা, আমাদের ডাকে সাড়া না দিচ্ছেন। আপনার নাম পরিচয়? আমার নাম অরুণ কুমার মেটে, হুগলি ডিস্ট্রিক্ট পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের আহ্বায়ক। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।